Assalamu alaikum, dear learners. Welcome to my English channel. আজকে অতি গুরুত্বপূর্ণ একটি টপিক, কিভাবে নাউন তৈরি করা যায়, কিভাবে নাউন আইডেন্টিফাই করা যায়। প্রয়োগ ক্ষেত্র এসএসসি, এইচএসসি, ইংলিশ অনার্স, অনার্স নন ক্রেডিট ইংলিশ, বিসিএস এবং যে কোনো চাকরির ক্ষেত্রে একটি ওয়ার্ড আন্ডারলাইন করে দেওয়া হয়, শনাক্ত করতে বলা হয়। আর এসএসসি, এইচএসসি, অনার্স লেভেলে চেঞ্জ দ্য ওয়ার্ড অ্যাজ ডাইরেক্টেড এমন একটা প্রশ্ন থাকে। এটা অতি সুন্দরভাবে আমরা আজকে শিখব, যেটা গ্রামারে বা ট্রেডিশনাল গাইড বইতে এইভাবে পাওয়া যাবে না। আমার মনে হয় 5টি মিনিট যদি আমরা এখানে ব্যয় করি, আমরা এই বিষয়টা অতি সুন্দরভাবে বুঝতে সমর্থ হব এবং আজীবন মনে রাখতেও পারব। সুতরাং লক্ষ্য করি, নাউন বানানোর কিছু সাফিক্স রয়েছে, সেই সাফিক্সগুলো আমরা মুখস্থ করব। একটি ছন্দ রয়েছে, সোনার ডাঙ্গার বোবা বধির আনসারির উল্লেখযোগ্য বয়স হয়েছে। আবার বলছি, সোনার ডাঙ্গার বোবা বধির আনসারির উল্লেখযোগ্য বয়স হয়েছে। এই বাংলা বাক্যটা মনে রাখবো এবং এর একটি ইংরেজি প্রতিশব্দ আমরা তৈরি করে নিই। যেমন SION URE, এর মধ্যে কি কি সাফিক্স রয়েছে? সোনার ডাঙ্গা বোবা বধির আনসারির উল্লেখযোগ্য বয়স হয়েছে। এই বাংলা বাক্যটার মধ্যে ইংরেজি কি কি সাফিক্স রয়েছে সেটা একটা বিরল ঘটনা। আমরা একটু ডিসকভার করি এর মধ্যে কি কি আছে। SION URE দুইটা সাফিক্স নাউন গঠনের, এই দুটো মিলিয়ে আমরা ধরলাম সোনার। ডাঙ্গার, এর মধ্যে তিনটা সাফিক্স আছে, দেখি TH ING ER, ডাঙ্গার ধরে নিলাম। বোবা ডাম, আমরা জানি ডাম মানে হলো বোবা। বধির নেস আর TY, এর মধ্যে দুইটা আছে, নেসটি বধির। আনসারি একজন ব্যক্তির নাম, এর মধ্যে দুইটা আছে, দেখি ANC আনস ARY আরি, আনসারি। উল্লেখযোগ্য বয়স হয়েছে, হওয়া ইজ, ইজের মধ্যে দুইটা আছে, ইজম আর ইস্ট। উল্লেখযোগ্য মেনশনাল, তিনটা আছে এর মধ্যে, দেখি মেন শন আর AL। বয়স ইংরেজি হলো এজ, এর মধ্যে একটি আছে। তাহলে এখানে মোট প্রায় 18টার মতন সাফিক্স রয়েছে, নাউনের সাফিক্স। আমরা মনে হয় নাউনের সাফিক্স বলতে বলা হলে আমরা 2, 4, 5টা, সর্বোচ্চ 10টা, কিন্তু 18টা 20টা এতগুলো বলা আমাদের পক্ষে অসম্ভব যদি এই ছন্দটা জানা না থাকে। সুতরাং আজকে অল্প সময়ের মধ্যে এটা আমাদের জন্য একটা অসম্ভব অর্জন হতে পারে। আবার দেখি, সোনার ডাঙ্গার বোবা বধির আনসারির উল্লেখযোগ্য বয়স হয়েছে। এর মধ্যে সাফিক্স রয়েছে শোন, URE, TH ING ER, ডাম, নেস, TY ANC ARY, ইজম, ইস্ট, মেন্ট, শোন, AL AG। এখানে প্রায় 18টা নাউনের সাফিক্স রয়েছে। প্রত্যেকটা ওয়ার্ডে প্রয়োগ করে বাংলা অর্থ সহ আমরা জানবো। প্রথম আছে SION, যেমন অ্যাডমিট, অ্যাডমিটের নাউন হলো অ্যাডমিশন, লাস্টে SION আমরা যুক্ত করলাম। এখানে একটা জিনিস, কোন ওয়ার্ডের শেষে যদি টি বা ডি থাকে, ট বা ড সাউন্ড থাকে, তখন TION না হয়ে SION হয়। এই নিয়মটা আমাদের জানা খুবই দরকার। কোন ওয়ার্ডের সাথে ট বা ড সাউন্ড থাকলে, কোন ওয়ার্ডের শেষে টি বা ডি থাকলে বা বাংলায় ট বা ড সাউন্ড থাকলে আমরা TION যুক্ত না করে SION যুক্ত করে থাকি। যেমন অ্যাডমিট থেকে নাউন হলো অ্যাডমিশন, SION যুক্ত হয়েছে। অ্যাডমিট ভর্তি হওয়া, অ্যাডমিশন ভর্তি, অর্থগুলো আমাদের জানা প্রয়োজন আছে। এরপরে আছে URE যোগ করে আমরা নাউন বানাতে পারি। যেমন ফেইল, ব্যর্থ হওয়া, নাউন হবে ফেলিউর, ব্যর্থতা। এখানে মূল
ওয়ার্ডটা আমি লিখে নাই, শুধু ইউআরই যুক্ত করছি, আশা করি বোঝা যাবে। ফেইল যোগ ইউআরই, ফেইলিউর ব্যর্থতা, ফেইল ব্যর্থ হওয়া, ফেলিউর ব্যর্থতা। তা থাকলে সাধারণত নাউন বা বিশিষ্ট হয়, নাউন বা বিশিষ্ট পদ হয়, যেমন মধুরতা, সরলতা, সাধুতা, সত্যবাদিতা। এটাও আর বাংলা বিশেষে আসে, সাধারণত তা থাকলে আমরা বুঝতে পারবো এটা বিশেষ্য পদ, ইংরেজিতে নাউন। 3 নম্বরে আসছে টিএইচ যুক্ত করে আমরা নাউন তৈরি করতে পারি, যেমন ট্রু থেকে ট্রুথ। ট্রু মানে সত্য, আর ট্রুথ অর্থ সত্যতা, সত্যতা যাচাই করতে হবে। উই হ্যাভ টু ডিসকভার দ্য ট্রুথ। আইএনজি, কোন ভার্বের শেষে আইএনজি যুক্ত করে আমরা নাউন বানাতে পারি, একে বলা হয় ভার্বাল নাউন, একে বলা হয় জিরান। এটা সাবজেক্ট বা অবজেক্টের অবস্থানে বাক্যে ব্যবহার হয়, যেমন ট্রাভেলিং ইজ এ গুড হ্যাবিট। তো ট্রাভেলের নাউন হবে ট্রাভেলিং। ইট ইজ কল্ড ভার্বাল নাউন, আমরা মনে রাখবো এটাকে বলা হয় ভার্বাল নাউন বা জেরান্ট। ইয়ার, কোন ভার্বের শেষে ইয়ার যুক্ত করে আমরা সহজে নাউন বানাতে পারি, যেমন টিচ থেকে টিচার, যেমন কাল্টিভেট থেকে কাল্টিভেটর। ওয়ার যুক্ত করে আমরা নাউন বানাতে পারি, যেমন অ্যাক্ট, অ্যাক্ট থেকে অ্যাক্টর, এখানে কিন্তু ওয়ার যুক্ত হচ্ছে। ভিজিট থেকে ভিজিটর। তো অ্যাক্ট অর্থ অভিনয় করা, আর অ্যাক্টর অর্থ অভিনেতা। এখানে ইয়ার ওয়ার দিয়ে সবসময় পার্সোনাল নাউন বা ব্যক্তিবাচক নাউনকে বোঝায়। পরে আসছে ডাম, যেমন ফ্রি অর্থ স্বাধীন, নাউন হবে ফ্রিডাম, স্বাধীনতা, তা এসেছে বাংলায়। নেস দিয়ে নাউন করা যায়, কাইন্ড মানে দয়া বা দয়ালু, কাইন্ডনেস দয়াদ্রতা, কাইন্ড থেকে কাইন্ডনেস, দয়া থেকে দয়াদ্রতা। টিওয়াই যুক্ত করে নাউন বানানো যায়, যেমন এই বলে অর্থ সক্ষম, অ্যাবিলিটি সক্ষমতা, তা এসেছে বাংলায়। এই বলে অর্থ সক্ষম, এর নাউন হলো অ্যাবিলিটি সক্ষমতা। আই ডোন্ট হ্যাভ এনি অ্যাবিলিটি টু ডু দ্য ওয়ার্ক, এই কাজটা করার আমার সক্ষমতা নাই। এএনসি যুক্ত করে আমরা নাউন বানাতে পারি, যেমন অ্যাটেন্ড হাজির হওয়া, এর নাউন হবে অ্যাটেন্ডের সাথে এএনসি যুক্ত হবে, অ্যাটেন্ডেন্স অর্থাৎ হাজিরা। অ্যাটেন্ড অর্থ হাজির হওয়া, আর তার নাউন হবে অ্যাটেন্ডেন্স, হাজিরা বা উপস্থিতি। ইএনসি যুক্ত করে নাউন বানানো যায়, যেমন ওবে মান্য করা, ওবিডিয়েন্স মান্য, অথবা ওবে মানে আনুগত্য করা, আর ওবিডিয়েন্স আনুগত্য। ইয়ে আর যুক্ত করে আমরা নাউন বানাতে পারি, যেমন ডিকশন মানে শব্দ, ডিকশনারি শব্দকোষ, অভিধান। ইআর যুক্ত করে নাউন বানানো যায়, যেমন মেশিন যন্ত্র থেকে মেশিনারি যন্ত্রপাতি। ইজম যুক্ত করে নাউন বানানো যায়, টেরার সন্ত্রাস, টেরারিজম সন্ত্রাসবাদ। ইস্ট যুক্ত করে আমরা নাউন বানাতে পারি, স্পেশাল বিশেষ, স্পেশালিস্ট বিশেষজ্ঞ, ব্যক্তিবাচক নাউন পার্সোনাল নাউন। মেন যুক্ত করে নাউন বানানো যায়, ডেভেলপ থেকে ডেভেলপমেন্ট, ডেভেলপ অর্থ উন্নয়ন করা, ডেভেলপমেন্ট উন্নয়ন। সংযুক্ত করে নাউন বানাতে পারি, এক্সামিন পরীক্ষা নিরীক্ষা করা, আর এক্সামিনেশন পরীক্ষা। দুটোর দুই রকম অর্থ হয়ে যাচ্ছে, একই অর্থ কিন্তু মৌলিক একটু পরিবর্তন সাধিত হচ্ছে। একটা হলো ভার্ব ফর্ম বা অ্যাডজেক্টিভ ফর্ম, একটা নাউন ফর্ম বাংলা অর্থ, সেই অনুযায়ী সামান্য পরিবর্তন আসবে। এএল যুক্ত করে নাউন বানানো যায়, প্রপোজ প্রস্তাব করা, প্রপোজাল প্রস্তাবনা বা প্রস্তাব। তো এএল যুক্ত করে ভার্বের সাথে শুধুমাত্র এল যুক্ত করে নাউন বানানো যায়, যেমন প্রপোজ থেকে প্রপোজাল, ডিনাই থেকে ডিনাইয়াল, রিফিউজ থেকে রিফিউজাল, এরকমই বিট্রে থেকে বিট্রেয়াল এটসেট্রা। এজিএ যুক্ত করে আমরা নাউন বানাতে পারি, যেমন ওল্ড মানে বৃদ্ধ, ওল্ডেজ মানে বার্ধক্য। প্যারেন্ট পিতামাতা, প্যারেন্টেস পিতামাতার পরিচিতি। তো এখানে আমরা প্রায় 18 থেকে 20টা নাউন গঠনের সাফিক্স প্রতি
সুন্দর একটি ছন্দর মাধ্যমে জানতে সক্ষম হয়েছি। ছন্দটা আবার বলি, সোনার ডাঙ্গার বোবা বধির আনসারির উল্লেখযোগ্য বয়স হয়েছে। এর মধ্যে রয়েছে সোনার ডাঙ্গার, ডাম মানে বোবা, নেস্টি বধির, আনসারি, ইজোমিষ্টির মধ্যে ইজ অর্থাৎ তার হয়েছে, মেনশনাল তিনটা উল্লেখযোগ্য, এজ মানে বয়স। এই বাক্যটা আমরা মনে রাখবো, বেসিক্যালি এটা স্টার্ট দিয়ে দিলাম, এই বাক্যটা আমরা স্মরণে রাখবো। আবার বলি, সোনার ডাঙ্গা, ডাম, নেস্টি, আনসারি, ইজ, মেনশনাল, এজ। আবার বলি, সোনার ডাঙ্গা, ডাম, নেস্টি, আনসারি, ইজ, মেনশনাল, এজ। এর মধ্যে 18টা সাবজেক্ট। আমরা মুখস্থের জন্য এরকম কিছু যদি স্ট্র্যাটেজি বা এইট আমরা আবিষ্কার করে নিতে পারি, আজীবন একটা জিনিস মনে রাখা দরকার। ট্র্যাডিশনাল গ্রামার বা গাইড বইগুলো কখনো এইগুলো এইভাবে তৈরি করিনি। কাজে আমরা এই চ্যানেলের সাথে যুক্ত হয়ে প্রতিনিয়ত কিছু কিছু স্ট্রাকচার, গ্রামার, সাফিক্স, প্রিফিক্স, ট্রান্সলেশন জেনে আমরা সমৃদ্ধ করব। উই ওয়ান্ট টু বি এ কম্পিটেন্ট সিটিজেন অফ দ্য ওয়ার্ল্ড। বিশ্বের আমরা সুযোগ্য নাগরিক হতে চাই। বিকজ English is the international language. English is the global language. We have to be fit for the global world. Thanks a lot to join the class. সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।